দেখেন ভাই, দুষ্টামির মধ্যে বন্ধু বান্ধব মিল্লা দুষ্টামি করতেছিল। দুষ্টামির মধ্যে কিছুকে বাড়ি দিছি, বাড়ি দিয়া মোবাইলের পিছন থেকে বাড়িটা মোবাইলের পিছনে পড়ছে। এই অবস্থা হয়েছে দেখেন। ওইরা এটার ভিতরে এই স্টিলটারে কাইটা এই সিপিইউর অপর পাশে পড়ছে বাড়িটা, এখানে এখানে পড়ে এখানে কয়েকটা কম্পোনেন্ট উঠা ছিল, পাওয়ার ছিল ভাঙা, ভাঙে গেছিল। এখানে আরো কয়েকটা কম্পোনেন্ট উঠে গেছে, যারা টাইপে গেছে ক্যামেরা কষ্ট বোঝা যায় না, জানি না আপনারা বোঝেন কিনা। এদিক দিয়ে কয়েকটা কম্পোনেন্ট উঠে গেছে, আর এদিক দিয়ে সিপিইউর পাশেই দেখেন লাইনগুলা ডাইরেক্ট। এখানে আর কয়েকটা কম্পোনেন্ট উঠা ছিল, তো আমি স্টিলটা খোলার আগে এগুলো লাগাইছিলাম এই সাইডে কয়েকটা, ভাবলাম যে হয়তো ভাঙে না। পরে লাগানোর পরে এখন দেখি কি অবস্থা। দেখি এটা নিয়ে অনেকক্ষণ ধরে উল্টাপাল্টি করতেছিলাম। এই অবস্থা দেখার পরে বড়ই হতাশ হয়ে গেলাম, কারণ এটা আর সম্ভব হবে না। তো এতক্ষণ যাই এটা পিছনে যা শ্রম দিছি, যা কষ্ট করছি, সম্পূর্ণটাই বৃথা, অনর্থক চলে যাবে। দেখেন এটার পিছনে এটা কি হাল করছে, ভিতরের যে লেয়ার গুলো আছে সম্পূর্ণ লেয়ার ছিঁড়ে গেছে। ভিতরের সম্পূর্ণ লেয়ার ছিঁড়ে গেছে। লেয়ার গুলো অবশ্যই দেখতে পেতেছেন, এই যে এটার ভিতরে ভিতরে যে লেয়ার গুলা ড্যামেজ হয়ে গেছে। তারপরে আইসিটা এই দিক থেকে, এই যে এটা ব্ল্যাক পেস্ট, এই দিক থেকে আলগা হয়ে গেছে। এদিক থেকে আলগা হয়ে যাওয়া, এই যে সিপিইউ, এটা সিপিইউ আলগা হয়ে গেছে, কারণ হলো ওই দিক থেকে চাপ পড়া, এই দিক থেকে সম্পূর্ণ আলগা হয়ে গেছে। ক্লিয়ার করা। এখন যার ফোন তার প্যাকেট করে যেমনে ছিল যেমনে দিয়েছে এইভাবে দিয়ে দিব, ওকে বলে দিব এই অবস্থা। সে বলছে ভাই দেখেন হয় কিনা। তো বলে দিচ্ছি এমন যে কন্ডিশনে আনছিল যে সেট ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপর দেখে ট্রাই করে এই আর কি কন্ডিশন দেখেন। এখানে এখানে কিছু কম্পোনেন্ট উঠে গেছিল, যেগুলো আমি আবার লাগাইছিলাম সিপির ওই সাইডটা খোলার আগে আর কি। পরে ওই সাইডটা দুইটা দেখি এই অবস্থা। এটা তো আর জীবনে সম্ভব না। এখানে একটা একদম বাঁকা হয়ে গেছে, বোঝা যায় না ক্যামেরাতে, বাট সরাসরি দেখতে বোঝা যায় যে বাঁকা হয়ে গেছে পোর্টটা এই সাইড থেকে। ঠিক আছে, বন্ধুরা ভালো থাকবে।